ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা রয়েছি পুরুলিয়াতে। সো গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এইমাত্র জাস্ট সকাল সকাল উঠলাম, ঘড়িতে এখন বাজছে 6:30। তো এরপরে উঠে একটু ভেবেছিলাম সকাল সকাল ঘুরতে যাব, বাট উঠতে অনেকটা দেরি হয়ে গেল। বাট এর বেশি আমরা দেরি করব না। তো আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আর আমরা যে কোথায় ঘুরছি না ঘুরছি সব কিছু তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এইমাত্র জাস্ট ফ্রেশ হলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমরা এবার চলে যাব একটু বাইরে। বাট এখান থেকে তোমাদের একটা ভিউটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ আমাদের জানলার বাইরে অসাধারণ একটা ভিউ। এদিকে রয়েছে পাহাড়, এখানে রয়েছে ধান ক্ষেত। তো ভিউটা খুবই সুন্দর। বাট তোমাদের আমি আমাদের হোটেলের ফ্রন্টটা হচ্ছে এদিকটাতে, তো এদিকে তোমাদের ফ্রন্টে গিয়ে আমি দেখাবো যে আমাদের বাইরের ভিউটা কেমন, আর সকাল সকাল বাইরেটা কেমন লাগছে তোমাদের সেটা দেখাবো। ঘড়িতে যদি এখন বেজে গেছে 7টা, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে আজকে। গরমে আমরা কতটা কি কভার করতে পারবো না পারবো কিছুই জানি না। তো দেরি না করে তোমাদের বাইরেটাকে দেখিয়ে দিই, তারপর আমরা চলে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো তোমরা বাইরের ভিউটা এনজয় করতে থাকো, ততক্ষণ আমরা ব্রেকফাস্টের ওখানে গিয়ে পৌঁছে যাই। আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 8:30। তো 8:30টার দিকে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের জায়গাটা তোমাদের দেখাবো আমরা কোথায় ব্রেকফাস্ট করছি না করছি, মানে যেটা আর কি মেনলি রেস্টুরেন্ট এরিয়া, সেখানেই আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর ব্রেকফাস্টে কী রয়েছে না রয়েছে সবটাই তোমাদের দেখাবো। ব্রেকফাস্ট করা হয়ে গেল, আমরা ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রুমে বসে রেস্ট নিচ্ছিলাম। তো এরপর আমরা চলে যাব একটু সামনে, একটা জাস্ট ভিউ রয়েছে যেটা মুরগুমা লেক, যেটা স্পেশালি সেই লেকটাতেই আমরা এখন ভিজিট করতে যাচ্ছি। আর আমরা রয়েছি, এটা হচ্ছে মুরগুমা রিসোর্ট। তো মুরগুমা রিসোর্ট থেকে মুরগুমা ঝিলটা জাস্ট একদম রিসোর্টের ওপারেই রয়েছে। তো সেটাই আমরা কাছ থেকে গিয়ে দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো ওখানে পৌঁছাই, ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভিজিট করে আমরা চলে এলাম। লেক রয়েছে আমাদের পিছনেই, বাট আমরা গেছিলাম আর একটু দূরে গাড়ি করে, মানে একটা ভালো ভিউ পাওয়ার জন্য। তো এখন এসে আমরা হোটেলে ঢুকছি। এই যে এখানেই রয়েছে আমাদের হোটেল, হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। এরপর আমরা একটু রুমে যাব, ফ্রেশ হবো, চান টান করবো, তারপর একদম লাঞ্চ করে নিয়ে এখান থেকে আমরা একদম বেরিয়ে যাব। তো ট্যুর করতে করতে আমরা আজকে ব্যাক করব। আমাদের আজকে ট্রেন আছে রাত 9টার সময় আমাদের ট্রেন ফ্রম পুরুলিয়া। সো পুরুলিয়া থেকে আমরা আবার হাওড়া ফিরে যাব। বাট তার আগে কোথায় কোথায় আমরা ভিজিট করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এখন গরমে অবস্থা পুরো খারাপ, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। গুড আফটারনুন। তো আমরা মোটামুটি চান টান করে ফ্রেশ হয়ে সবাই মোটামুটি রেডি। তো এবার আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর লাঞ্চ আমরা করে নেবো হচ্ছে হোটেলের রেস্টুরেন্টেই। সবাই মোটামুটি প্রচণ্ড টায়ার্ড, আর বাইরে যা রোদের জোর, মানে কারোরই ঠিক এই গরমে বেরোতে ইচ্ছা করছে না। বাট আমাদেরকে হোটেল ছাড়তে হবে, আর আমাদের কিছু জায়গা ভিজিট করতেই হবে, যেগুলো তোমাদেরকেও দেখাবো, আমরা নিজেরাও দেখবো। তাই তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চটা কমপ্লিট করে নিই আমরা হোটেল থেকে বেরিয়ে যাব পুরুলিয়া ছোট একটা শর্ট ট্যুর করার উদ্দেশ্যে। তো চলো লাঞ্চে আমাদের কী রয়েছে না রয়েছে তোমাদের দেখাচ্ছি। তো
তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস বলে দিই যে এদের এই হোটেলে মানে মুরগুমা ইকো রিসর্টে এখানে ওদের খাবার হচ্ছে প্লেট সিস্টেমে 250 টাকা পার প্লেট। খাবারের ডিটেলসটা তোমাদেরকে আমি পরে বলছি, তোমরা একটু দেখে নাও, দেখতে থাকো। তো প্যাকিং আমাদের কমপ্লিট, লাগেজ অলরেডি আমরা গাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা চেক আউট করবো। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, একবার তোমরা দেখে নাও। আমরা সবাই মোটামুটি রেডি। এবার আমরা চলে যাব হচ্ছে পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে, বা ট্রেন আমাদের এখন অনেক দেরি, তাই আমরা আশপাশে একটু ছোটোখাটো ট্যুর করব, যেসব ট্যুরিস্ট প্লেস আছে সেগুলো একটু ভিজিট করব। কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের দেখাবো। তো লেট না করে চলো চটপট বেরিয়ে পড়ি, কারণ ওয়েদার চেঞ্জ হতে শুরু করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো সঙ্গে থাকো।
350টার মতো সিঁড়ি নিচে গিয়ে এই ফলসটা আরও ভালো করে দেখা যায়। বাট 350টা সিঁড়ি তো নিচে চলে যাব, বাট উঠে আসাটা খুব কষ্টকর, তাই রিস্ক নিয়ে আর গেলাম না। অলরেডি আমরা প্রায় 30-35টার মতো সিঁড়ি ক্রস করে নিচে এসেছি। এবার সেই 30-35টা সিঁড়ি ক্রস করে আবার ওপরে উঠবো, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তোমরা যদি কেউ এখানে এসে থাকো, যদি মানসিক জোর থাকে, দম থাকে, শারীরিক ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই নিচে পর্যন্ত গিয়ে দেখতে পারো। আমি আপাতত এইটুকুই তোমাদের দেখালাম। চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই, সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। সবাই আসছে ধীরে ধীরে, অনেক কষ্টে উঠে এসেছে, বাট দ্য উইনার ইজ মি। I am the winner of this race. আমি পুরো কচ্ছপের মতো এসেছি একদম, টুক 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 করে। How's the Josh? Hi sir. Hi sir. Hi sir. উপরে উঠে এসে সবাই এত ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভুকার্ত হয়ে গেছে যে এখানে দোকানগুলোতে সব একদম হামলা করে ফেলেছে। যে যা পাচ্ছে নিজের মনের মতো খাবার বলছে। অলরেডি বোতলের পর বোতল জল শেষ হয়ে গেছে, এখন সবার খিদেও পেয়ে গেছে, এই জন্য এখান থেকে খাবার কেনা হচ্ছে। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের হাতে খুব বেশি টাইম নেই, আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ট্যুর কমপ্লিট করতে হবে। ঘড়িতে এখন অলরেডি বেজে গেছে 5:30। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাই, সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। না করে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো আপাতত দেখানোর মতো এটাই ছিল। চলো আমরা নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাব। তাদের কাছে চলে আসছে। দেখা যাক এবার আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারি কিনা। পাহাড়ের ওপর এটা ফিলই হচ্ছে না, আমরা পাহাড়ের ওপর, মজাটা হচ্ছে পাহাড়ের নিচে থাকারই। আমাদের হাতে সময় প্রচুর কম, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি সোজা পুরুলিয়া স্টেশন। যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তো অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছালাম। এই হচ্ছে পুরুলিয়া স্টেশন। প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করলাম ঘোরাঘুরি করার পরেও। তো এখানে আমরা এবারে ডিনারটা করে নেবো, কারণ ট্রেন আমাদের হচ্ছে 9:10-এ। তো ট্রেনে খাবারের কোনো ব্যবস্থা নেই। তো আমরা এই 9:10-এর ট্রেনটা ধরবো, তার আগে কিছু ডিনার করে নেবো। ঘড়িটা এখন বাজছে 8:15, মানে আমাদের হাতে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম রয়েছে। তার মধ্যে আমরা ডিনার করে ট্রেনে উঠে পড়বো। তো ডিনারটাকে করে নিই, তারপর আমার তোমাদের সাথে কথা হচ্ছে। তো পুরুলিয়া প্ল্যাটফর্মে আমরা অলরেডি এন্ট্রি করে গেছি, ট্রেন আসার অপেক্ষায় রয়েছি। ঘড়িটা এখন বাজছে 8:50। তো যেহেতু আমাদের হাতে বেশি টাইম ছিল না, তাই খাবারগুলো আমরা প্যাক করে নিয়েছি, সেটা ট্রেনে বসে খাওয়া দাওয়া করা হবে। আর আমি এখন রয়েছি পুরুলিয়া প্ল্যাটফর্মে, তোমরা দেখতে পাচ্ছ। তো ট্রেন আসুক, ট্রেন আসার অপেক্ষা, তারপর আমরা চলে যাব সোজা হাওড়ার উদ্দেশ্যে। অবশেষে ট্রেন ছাড়লো পুরুলিয়ার প্ল্যাটফর্ম থেকে। তো আমরা এখন চলেছি হাওড়ার উদ্দেশ্যে। রাত্রেবেলায় তোমাদের আর কিছু দেখানোর নেই, এবার আমরা ডিনার করে শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট। প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে দেখলাম ট্রেন অলরেডি প্রায় চলে এসছে হাওড়ার কাছাকাছি। অনেক সকাল সকাল ট্রেন ঢুকে গেছে, যদিও আধ ঘন্টার মতো ট্রেন লেট রয়েছে। অলরেডি আমরা লিলুয়া প্ল্যাটফর্ম ক্রস করে গেছি, ট্রেন এবার হাওড়ায় ঢুকছে। জার্নিটা আমাদের প্রায় শেষ হতেই চললো। তো চলো ট্রেন থেকে আগে নামি, তারপর কথা হচ্ছে। তো অবশ্যই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। বলছে এখন বাজছে 6টা।
আমাদের মোটামুটি 5টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, আমরা 6টার দিকে হাওড়া স্টেশনে পৌঁছালাম। আর কালকে রাত্রে শুয়ে পড়ার জন্য ভালো করে তোমাদের কিছু দেখাতে পারিনি। তো জার্নি আমাদের অলরেডি শেষ, সবাই মিলে ব্যাক করে যাচ্ছি এখান থেকে। চলো রাস্তা যেতে যেতে আমার কথা হবে। আর এখানেই আমাদের ট্রিপটা আজকে শেষ হলো, আমরা এবার চলে যাবো শ্রীরামপুরের উদ্দেশ্যে। চলো, একটু মনটা তো খারাপ লাগছেই, অনেকদিন পর একটা ট্রিপ করা হলো, তাও দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে গেল। তো টিকিট কাটা কমপ্লিট করে আমরা এখন ধরে নেবো শ্রীরামপুর যাওয়ার ট্রেন। শ্রীরামপুর যাওয়ার ট্রেন রয়েছে 6:45-এ, তো সেই ট্রেনটাই আমরা ধরবো। ট্রেন এখন এদিকে আমাদের এসে হাজির, এই ট্রেনটাই আমরা যাবো। তো এখন রাস্তায় কোনো কথা হচ্ছে না, একদম সোজা বাড়িতে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ট্রেন অবশেষে শ্রীরামপুর প্ল্যাটফর্মে পৌঁছে গেল। আমরা এবার ট্রেন থেকে নামবো। তো ট্রেন থেকে নেমে একদম সোজা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই জাস্ট আমরা বাড়ি এসে পৌঁছালাম, একদম ঘেমে নিয়ে একাকার। আর আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড রয়েছি, ভালো করে আমাদের ঘুম হয়নি। তো আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমাদের টোটাল জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা নিচে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, মানে আমরা কিভাবে হাওড়া থেকে পুরুলিয়া গেলাম, কোথায় থাকলাম, কি করলাম না করলাম, সেগুলো যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো একটু দেখে নিও। আর আজকের মতো টাটা, নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা, বাই।